১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার সবাই মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশটা স্বাধীন হওয়ার পর কেউ কি বলেছে আমরা স্বাধীনতা মানি না? এমন কোনো দলের নাম কেউ জানেন? এমন কোনো দল নাই। সবাই প্রিয় দেশের স্বাধীনতা মেনে নিয়েছে, স্বেচ্ছায় গ্রহণ করেছে। শুক্রবার নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত উন্মুক্ত জনসভায় তিনি এই মন্তব্য করেন। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দেশের স্বাধীনতার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, যখন দেশটাকে দুভাগে ভাগ করে প্রতিহিংসার সংস্কৃতি গড়ে তোলা হবে, তখনই জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না। একটি বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারে না। জামায়াতের আমির বলেন, বাংলাদেশ 18 কোটি ফুলের বাগান। এই দেশে কে কোন ধর্মের তা বিবেচ্য নয়। সব ধর্মের মানুষ বাংলাদেশে গর্বিত নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, জাতিকে বিভক্ত করার স্বার্থে জামায়াত ইসলামীর বিরুদ্ধে ৫৪ বছর যাবৎ রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। বিচারের নামে এই দলকে দেশ থেকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা যারা করেছিল, তারাই আজ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি আরও বলেন, বিগত ১৬ বছর জামায়াত ইসলামের রাজনৈতিক সব অধিকার ক্ষুণ্ণ করে জনগণকে গণতন্ত্রের স্বাদ থেকে বঞ্চিত রাখা হয়েছে। ২৪-এর চেতনা বাংলাদেশের সমুন্নত রাখতে দলটি অঙ্গীকারবদ্ধ। হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের দোসর পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। তাই অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় উস্কানি দাতাদের নিতে হবে। এদিকে শামীম ওসমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন? শুক্রবার বেলা 11:30টার দিকে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন রাখেন। তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছেন, তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই টাকা জনগণের উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ এতদিন অনেক কষ্টে ছিল। এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন জামায়াতের আমির ছিলেন গোলাম আজম। তার বিরুদ্ধে এ শহরের এক গডফাদার নারায়ণগঞ্জের সড়কে ৭২ ফিট লম্বা ব্যানার টাঙিয়েছিল। তাতে লেখা ছিল, নারায়ণগঞ্জে গোলাম আজমের প্রবেশ নিষিদ্ধ। ডিসি-এসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন, আমার বিরুদ্ধে খুনের অগ্রিম মামলা করে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আজম সাহেব মারা যান। তিনি আরও বলেন, গডফাদারের সুযোগ হয় নাই, আজ তিনি কোথায়? নারায়ণগঞ্জে নেই। এত অহংকার ভালো না, দাম্ভিকতা ভালো না। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না, তাহলে দুনিয়াতেই তার করুণ পরিণতি ভোগ করতে হয়। এছাড়া আখিরাতে তাকে শুলে চড়াবেন আল্লাহ, যেটা হবে আগুনের মহাকুণ্ড। তাই বলি, তওবা করুন, মানুষের মতো মানুষ হন। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।